নাকি বেশি 4 দিন পর আসছি আইজো পানি না। সালামু আলাইকুম ভাইয়া, পানি কি ইউন না নাকি আরো ভিতরেও পানি আছে? কেমন ভাইয়া এটা জানি না ভাই, তুই সরি সাইড মেকে দিতেন চাই। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে দেখলেন আমাদের অফিসে প্রচুর পরিমাণে পার্সেল আছে। তো আমি 50-60টা পার্সেল নিলাম ওইখান থেকে বেচে কিন্তু নতুন পার্সেল আজকে যেগুলো আছে ওগুলো আমি নিই নাই, এগুলো কালকে ডেলিভারি করবো এটা ভেবে। তো আজকে শুক্রবার, যার কারণে আমি সকালে 10টা বাজে অফিসে গেছি, তারপর 10:30টার ভিতরে পার্সেলগুলো নিয়ে বাইর হয়ে গেছি। 20 ডিগ্রি পাত থেকে তেল নিলাম, এখন যাবো মোহাম্মদপুর। কাস্টমারকে ফোন দিয়েছিলাম, সবাই আমাকে আসতে বারণ করতেছে, কারণ এখানে নাকি প্রচুর পরিমাণে পানি। তো আমি তো নিজের চোখে না দেখলে বিশেষ হচ্ছে না, ওই জন্য আমি ডাইরেক্ট চলে আসলাম ওই পার্সেল সবগুলো নিয়ে লোকেশনের মধ্যে। আসি দেখতেছি অবস্থা একেবারে খারাপ, এত পরিমাণ পানি। এখান থেকে এখনও পানি কমে নাই, কিন্তু বৃষ্টি কমে গেছে, মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু পানি কমে নাই। তো কাস্টমার কয়েকজনকে ফোন দেওয়া হয়েছিল, ওনারা বলতেছে ভাই আপনার যদি পসিবল হয় লোকেশনে আসা আপনি আসবেন, নাইলে আপনি 4-5 দিন পরে দিলেও আমাদের জন্য কোনো সমস্যা হবে না। এরপরে মোহাম্মদপুর আসলাম, আসার পরে দেখতেছি রাস্তার এই অবস্থা, মানে দেখেন রাস্তা পর্যন্ত সব জায়গায় পানি। এই জায়গাগুলো সব চাইতে মোহাম্মদপুরের মধ্যে উঁচু জায়গা এগুলা, এই 20 ডিগ্রি পারেরটা, এটার মধ্যে দেখতেছেন আপনি হাঁটু পরিমাণ পানি। তো এরপর যদি ওইদিকে যাই, ওইদিকে তো প্রায় আমাদের 1 কোমর পরিমাণ পানি হবে। আর এই পানির ভিতরে যদি আমি আমার পার্সেলগুলো নিয়ে বা বাইক নিয়ে যাই, আমার বাইকটা একেবারে শেষ। মেবি 5 থেকে 6 হাজার টাকার মতো কাম আসবে আমার, মানে গাড়িতে কাজ আসবে আর কি। তো ওই জন্য আর ওইদিকে যাচ্ছি না। এতগুলো পার্সেল নিয়ে গেলো, আবার পার্সেলগুলো ভিজে যাবে, বাইকের সমস্যা হবে। কাস্টমার সবাইকে ফোন দেওয়া হয়েছে যে ওইদিকে যাইতে পারতেছি না। তারপরও এখন আমার মনে মনে চিন্তা করতেছি যে এদিকে যখন যাইতে পারতেছি না, আমাকে যাইতে হবে আপনার সারা বটল দিয়ে, কারণ এদিকে যাওয়ার জন্য আর 3টা রুট আছে। দেখি কয়েকজনের সাথে কথা বলি। আমাদের একজন আঙ্কেল দেখতেছি ওই দিক থেকে আসতেছে, ওনার সাথে একটু কথা বলে দেখি। সালামু আলাইকুম, পানি কি বেশি? আঙ্কেলের থেকে জিজ্ঞেস করছিলাম, উনি বলতেছে ওইদিকে নাকি 1 কোমর পরিমাণ পানি হবে। বাট আমার মনে হয় উনি এদিক থেকে গেছিল ওইদিকে যাওয়ার জন্য, আবার উনি এদিক থেকে ব্যাগ চলে আসছে। তো এখন তো 1 কোমর পরিমাণ পানির ভিতরে যাওয়া কোনোভাবে পসিবল না। আমাকে অফিস থেকে বারবার চাপ দিচ্ছিল যে ডেলিভারিতে যাইতে হবে। তো আমি আমাদের অফিসকে বোঝাইতে পারতেছি না যে আমাদের লোকেশনের মধ্যে এখনও পানি আছে। তো এরপরে এখন আমি চেষ্টা করতেছি, এতগুলো পার্সেল যে জমে গেছে ওগুলো তো ডেলিভারি করতে হবে। তো আমার নিজের থেকেও একটা আপনার গিয়ে আছে না, মানে একটা কর্তব্য আছে না অফিসের প্রতি। তো এরপর আমি চলে যাচ্ছি একেবারে সারাবট্টল দিয়ে। সারাবট্টল একটা রুট আছে, ওইটা দিয়ে ঢুকে যাইতে পারবো, যে আপনার মোহাম্মদপুর সিবাতুরি সব জায়গায় যাওয়া যাবে। এদিকে কিন্তু পানির অবস্থা আপনারা দেখেন, এখানে কি পরিমাণ পানি উঠছে। এত পানি দেখা যাচ্ছে যে মানে আমি আগে আর কোনো সময় দেখিনি এরকম পানি এই জায়গার মধ্যে। গতবারও বৃষ্টি হয়েছিল, বাট মানে এরকম পানি ছিল না। তো আমি একদম ভালোভাবে ডেলিভারি করতে পারছিলাম। আর ওটা কি না তোর মারা বাপ, 4 দিন পর আসছি আইজো পানি না। সালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? ভাই আমার কাছে জিজ্ঞেস করছিল যে ড্রাগন ফলও মানুষ অর্ডার করে কিনা, কারণ আমার এখানে কয়েকটা ড্রাগন ফল আছে আর আপনার আম আছে। তো ভাইকে বলতেছিলাম যে বৃষ্টির ভিতরে মানুষ ড্রাগন ফল অর্ডার করতেছে, আম অর্ডার করতেছে, এই বৃষ্টির ভিতরে এগুলো দিব কেমনে? ওনাদের লোকেশনে তো যাওয়া পসিবল হচ্ছে না, কিন্তু এগুলো তো পৌঁছে যাবে। মার্চেন্টকে ফোন দেওয়া হয়েছিল, উনি বলতেছে দেখেন আপনি ডেলিভারি করতে পারেন কিনা, ডেলিভারি করতে না পারলে আমাকে একটু জানান। এরপর এখন আমি চিন্তা করতেছি এখান থেকে আমাকে যাইতে হবে ইসাপুর দিয়ে। সারাবটের অবস্থা অনেক খারাপ, আপনারা দেখতেছেন প্রায় এখানেও হাঁটু পরিমাণ পানি, সামনে গেলে মেবি 1 কোমর পরিমাণ পানি। তো এখন বাইরের সাথে কথা বলে শেষ করে এখন যাবো ইসাপুর বাজারে। ইসাপুর বাজারে গিয়ে চাঁদগাছি যে রুটটা আছে ওইটা দিয়ে ঢুকতে হবে, ওইটার পরিস্থিতি কীরকম দেখতে হবে। এখন কিন্তু কোনো বৃষ্টি পড়তেছে না, কিন্তু রাস্তার অবস্থা মোটামুটি এখন ভালো আছে, কিন্তু চারিদিকে পানি, ওইটা আমার জন্য সমস্যা। তো আজকে শুক্রবার, আমি অফিস থেকে 10টা বাজে বাহির হয়েছিলাম। তো এখান থেকে আস্তে আস্তে 11টা, চারিদিকে ঘুরতে ঘুরতে এখন মেবি আপনার 11:30টার মতো বাজছে, আর নামাজের টাইমও হয়ে যাবে কিছুক্ষণ পর। তারপর আমি চেষ্টা করতেছি যতক্ষণ আমার হাতে সময় আছে আমি একটু গিয়ে দেখি। তো এই মাত্র ইসাপুর বাজারে চলে আসলাম। তো রোডটা দিয়ে ভিতরে গিয়ে দেখি ওইখানকার কী অবস্থা, ওদিকে যাইতে পারি কিনা। এটা চাঁদগাছি রুট, এটা দিয়ে সিবাতেল উঠা যাবে। সিবাতেলগুলো ক্লিয়ার করে তারপর মোহাম্মদপুর আসবো, দেখি আগে যাইতে পারি কিনা। সালামু আলাইকুম ভাইয়া, পানি কি ইউন না নাকি আরো ভিতরেও পানি আছে? ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম ওইদিকে পানির অবস্থা কীরকম। ভাইয়া বলতেছে ওইদিকে বেরিবানের আগে পর্যন্ত 1 হাঁটু পরিমাণ পানি আছে, ওইদিকে উনি জানে না, কারণ উনি ওদিক থেকে আসতেছেন, উনি সামনে বাসা থেকে আসতেছে। এরপর ওইখানে আমাদের একজন আপু এবং একজন ভাইয়া, আপনারা দেখছিলেন হলুদ গেঞ্জি পরে যাচ্ছিল, মানে আমাদের ভাইয়া, আর আপু বোরকা পরে যাচ্ছিল। তো ওনারা ওইদিকের মুজাফফরপুরের ওইদিকে মনে হয় যাচ্ছে। ওনাদের থেকে জিজ্ঞেস করলাম, ওনারা বলতেছে সকাল থেকে নাকি ওইদিকে 1 হাঁটু বা 1 কোমর পরিমাণ পানি, ওইদিকে নাকি আমি যাইতে পারবো না। এরপরে আপুদেরকে ক্যামেরাতে নিই নাই, কারণ ওনারা মহিলা মানুষ, তো ক্যামেরাতে নিলে সমস্যা হবে।
এরপরে হচ্ছে ওনাদের সাথে কথা বলে আমি ওই দিক থেকে চলে আসি, কারণ আজকে আর ডেলিভারি করা হবে না, কারণ আজকে বাসায় গিয়ে ঘুম যাইতে হবে, ওইটা হচ্ছে কথা। কারণ পার্সেল ডেলিভারি করতে না পারলে আর কি আর করবো। 3 দিন যাবত আমাদের ইনকাম বন্ধ। অন্যান্য জায়গায় যারা হচ্ছে আপনার বিভিন্ন মানে জায়গার মধ্যে পানি উঠানো এখানে ডেলিভারি হচ্ছে। এরপর এদিকে দেখতেছি যে আমাদের কিছু ভাইয়েরা হচ্ছে মাছ ধরতেছে, ওই জন্য এদিকে এসে দাঁড়াইছি। ওনারা হচ্ছে হাত জাল দিয়ে হচ্ছে মাছ ধরতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। কেমন ভাই এটা জানি না হয়তো সরি ফাইন মেকে দিতেন চাই ফাইন মেকে মানে দূর ইয়া যার কুদি রাস্তায় দাঁড়াইছিলাম, রাহাম ভাইয়ের সাথে দেখা। রাহাম ভাই ওনার দুঃখের কথাগুলো আমাকে বলতেছে। উনি হচ্ছে উত্তর মাদাসের যে লোকেশনটা আছে ওইটা হচ্ছে উনি কভার করে। ভাই অনেক ভালো মনের মানুষ। ভাই হচ্ছে আম নিয়ে টেনশনে আছে, প্রচুর প্যারায় আছে, কারণ বৃষ্টির ভিতরে আমগুলো এসে 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 জমা হচ্ছে, বাট আমরা ডেলিভারি করতে পারতেছি না। কাস্টমারের লোকেশনে যে যাবো ওইরকম কোনো মানে আমাদের পরিস্থিতি নাই যে কাস্টমারের লোকেশনে গিয়ে আমগুলো ডেলিভারি করব। আমার আজকে এখন আমার বর্তমানে পিছনে আম আছে হচ্ছে আপনার 3টা, ড্রাগন ফল আছে একটা, মানে ক্যারেট আর কি। 3টা আমি হচ্ছে 12 কেজি 12 কেজি করে আপনার 36 কেজি, আর ড্রাগন ফলটা হচ্ছে 10 কেজি। ওগুলো নিয়ে আমি আজকে ঘুরতেছি ডেলিভারি করার জন্য, কিন্তু করতে পারি নাই। রাহেন ভাইয়ের ওইখানেও হচ্ছে মানে 2 থেকে 3টা আম আসছে, বাট ওইগুলো উনি ডেলিভারি করতে পারতেছে না। আর রাহাম ভাই হচ্ছে আস্তে আস্তে রাউজান থেকে, ওনার বাড়ি হচ্ছে রাউজানে, যার কারণে ওনার আজকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ওইদিকে ওনাকে এখনও পানি উঠছে রাউজানের দিকে, ওই জন্য রাহাম ভাইয়ের আসতে দেরি হয়ে গেছে। আর এদিক থেকে যাওয়ার সময় রাহাম ভাইয়ের সাথে আমার দেখা, তো এখন হচ্ছে দুজনে মিলে চলে যাচ্ছে হচ্ছে অফিসের দিকে। রাস্তা ভাঙা দেয় ভাঙানো রাস্তাগুলোর অবস্থা অনেক প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল যার কারণে সব জায়গায় হচ্ছে গর্ত গর্ত হয়ে গেছে, যে 3 রাস্তার মোড়টা ছিল ওইখানে। এরপরে হচ্ছে আমরা এখন ওই আমাদের অফিস হচ্ছে 11 মাইলের দিকে যাব। গিয়ে অফিসে আজকে যে পার্সেলগুলো হচ্ছে আমি ডেলিভারি করতে পারিনি ওগুলো হচ্ছে একেবারে মানে একটা ভালো একটা জায়গায় রাখতে হবে, যাতে আগামীকালকে ডেলিভারি করতে পারি। এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের অফিসের সামনে, এটা হচ্ছে 11 মাইল সূর্যনগর রোড। ডেলিভারি শেষ ডেলিভারি 130 চলেছি ডেলিভারি 130 চলেছি আই অফিসে এসে কিছুক্ষণ দুষ্টামি করলাম যে আজকে 100টা ডেলিভারি করে ফেলছি। সবাই আমাকে দেখে অবাক, কিরে এত তাড়াতাড়ি কেমন চলে আসলি? আমাদের ফার্স্ট শিফটের গাড়ি এখনও হচ্ছে বাইরে হয় নাই, কারণ হচ্ছে আমাদের গাড়ি আসতে হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টির কারণে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমি ওই আমার আজকে যে পার্সেলগুলো নিয়ে গেছিলাম ওইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই পার্সেলগুলো হচ্ছে আজকে নিয়ে গেছিলাম, আবারই নিয়ে চলে আসছি। অফিসে গেছিলাম, অফিস থেকে বাইরে হয়ে দেখতেছি যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে জমার দিন, যার কারণে হচ্ছে বাড়িতে যাইতে হবে, কারণ নামাজের আর মাত্র 30 মিনিট বাকি আছে, বাড়িতে যাইতে যাইতে 20 মিনিট লাগবে। তো ম্যানেজার স্যারের সাথে কথা হয়েছিল, ম্যানেজার স্যার আমাকে বলতেছে যখন হচ্ছে ওই লোকেশনের মধ্যে পানি আছে তাহলে হচ্ছে তুমি আজকে ডেলিভারিতে যাইও না। আর ওনাকে যে আমি লাইভ ভিডিওটা করলাম ওইটা ওনাকে দেখালাম, তারপর ওনার বিশ্বাস হয়েছে। এরপরে আমি ওইখান থেকে চলে আসি। আগামীকালকে কাস্টমারকে ফোন দিব, কাস্টমার যদি বলে যে লোকেশনের মধ্যে পানি কমছে তাহলে ডেলিভারিতে যাব, নাইলে হচ্ছে বাসা থেকে বাইরেই হবো না, কেয়ার করব। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এলাকার মধ্যে পানির অবস্থা কীরকম আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে লাইক কমেন্ট করে ফলো করবেন। আসসালামু আলাইকুম।